আপনাদের সামনে বিগত বেশ কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক নিয়ত নিয়ম করে একটাই কথা আমি বলে গিয়েছি যে ডোন্ট ডাউট অ্যাবাউট আওয়ার মিলিটারি ক্যাপাবিলিটি অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট। ডোন্ট ইভেন ডাউট। আমি প্রত্যেক দিন বলেছি যে সন্দেহ করবেন না, আমাদের মিলিটারিদের ওপর ভরসা রাখুন। তাতেও আপনাদের মধ্যে কেউ কেউ নিরন্তর কমেন্ট করে গিয়েছেন। হয়তো আপনারা চেয়েছিলেন যে এখনই, কিন্তু আমাদের এই মিলিটারি পার্সনস, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের তারা যখন যেদিন সঠিক সময় বলে মনে করেছে সেই দিন তারা প্রত্যাঘাত করেছে। প্রত্যাঘাত যে অবশ্যম্ভাবী ছিল সে কথা আমি আপনাদের সামনে দীর্ঘদিন ধরে বলে এসেছি, আপনাদের মধ্যে অনেকে বিশ্বাস করতে চাননি। এনিওয়ে, আমি আজকে আপনাদের সামনে যে তথ্যটা দেব যে পাকিস্তানে এমার্জেন্সি শুরু হয়ে গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে। और ये चीख हम लोग को सुनने में बहुत अच्छा लग रहा है। এই তরপানোটা, এই আর্তনাদ আমরা শুনতে চেয়েছি। তাদের আর্তনাদ আমাদের ভেতরের মনে স্বস্তি যোগাচ্ছে। পেহেলগামে নিরস্ত্র মানুষকে যখন হত্যা করেছিল তখন বোধহয় তারা ভুলে গিয়েছিল যে এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টে কংগ্রেস সরকার নয়, বিজেপি সরকার বসে রয়েছে। তাই মুম্বাই হামলা অ্যাটাকের সময় তারা কোনো রকমেরই জবাব পায়নি, তার কারণ তখন কংগ্রেস গভর্নমেন্ট বসেছিল। কিন্তু এখন আমাদের হাতে চুরি পড়া কোনো গভর্নমেন্ট বসে নেই এবং তার উত্তর দিয়েছে যথাযথ, মানে একেবারে যে উত্তরের জন্য আমরা প্রতীক্ষা করছিলাম সেই উত্তর দেওয়া হয়েছে। তবে ওয়েট, দিস ইজ নট দ্য ফাইনাল ওয়ান, দিস ইজ অনলি দ্য স্টেপ ওয়ান। এটা বলতে পারেন যে পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। ইন এনি কেস, ইন এনি সিচুয়েশনস, if Pakistani military persons, Pakistani political leaders or the government, if they take any retaliation step or they think about this, the situation can be worse even more. তার কারণ পরিষ্কারভাবে ভারত বলে দিয়েছে যে কি হতে চলেছে, এরপরে কি হবে সেই তথ্য আপনাদের সামনে আমি জানাতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। তবে পর্ব শুরু করার আগে একবার জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয় আমি প্রত্যেকটি মানুষের কাছ থেকে কমেন্ট সেকশনে দেখতে চাই। আমি প্রথমে আপনাদের সামনে পাকিস্তানি টেলিভিশনে তাদের অ্যাঙ্কারদের আর্তনাদ শোনাবো। তারা কি বলছে যে পৃথিবীতে ওই সমস্ত জঙ্গিদেরকে মাসুম বলে পাকিস্তান অভিহিত করছে। বলছে তাদের বিরুদ্ধে এই যে ভারত যে ব্যবস্থা নিল তারা গিয়ে নাকি আল্লাহকে বা ওপরালায় জানাবে। আমরাও চাই যে তারা জানাক, আর যদি সত্যি আল্লাহ ভগবান বলে কেউ থাকেন তাহলে তারাই বিচার করে দেখুক। আমি শোনাবো সেই আর্তনাদ, পাকিস্তানের টিভি অ্যাঙ্কাররা কিভাবে আর্তনাদ করছে। দেখুন, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শুনুন। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे শুনলেন? এই আর্তনাদ খুব ভালো লেগেছে আমাদের। এই আর্তনাদ আমাদের করতে আপনারা বাধ্য করিয়েছেন। যখন নিরস্ত্র মানুষগুলোকে গুলি করে মেরেছেন তখন সেই আর্তনাদ কোথায় ছিল? আপনাদের চোখের জল কি শুকিয়ে গিয়েছিল? না না না, তখন কি মার হাওয়া বলে নাচতে শুরু করে দিয়েছিলেন? আমি এই জায়গায় আপনাদের সামনে বলবো, আপনারা সকলে ইতিমধ্যেই একেবারেই মুখস্থ হয়ে গিয়েছে টিভির পর্দায় দেখে দেখে। গতকাল 1:44 নাগাদ ভারতের নৌবাহিনী, ভারতের সেনাবাহিনী এবং ভারতের বিমান বাহিনী একত্রিতভাবে যে প্রিপারেশন নিয়ে আঘাত করেছে, বেছে বেছে 9টি পয়েন্টে আঘাত করা হয়েছে। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম পাকিস্তান হ্যাজ অ্যাডমিটেড ইন্ডিয়া হ্যাজ স্ট্রাইকেন টু দেওয়ার ল্যান্ড।
এর আগে যতগুলো আমাদের এই ধরনের ঘটনা ঘটেছিল ততগুলো পাকিস্তানের লোকজন যত না ডাউট করেছিল, আমাদের এই দেশের দেশদ্রোহী কিছু রাজনৈতিক নেতৃত্বরা তারা সাবুত খুঁজেছিলেন। তারা বলেছিলেন প্রমাণ কোথায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রমাণ কোথায়, এগুলো কিছু হয়নি। মুখ্যমন্ত্রী আশা করি প্রমাণ পেয়ে গিয়েছেন। আপনাদের আমি বলতে চাইবো যে জেশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্করে তাইবার 9টি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। রাফালকে নিয়ে কংগ্রেসের নেতা মক করে বলেছিল যে এগুলো কবে উদ্বোধন হবে, এগুলো কি সাজানো জন্য কেনা হয়েছে, মক করেছিলেন ভারতের সেনাবাহিনীকে। সে রাফাল গিয়ে যথাচিত জবাব দিয়েছে। তবে পাকিস্তানে মিথ্যাচার হচ্ছে, বাংলাদেশে মিথ্যাচার হচ্ছে। তারা বলছে তারা নাকি আমাদের 5টি রাফালকে, তারা রাফাল বলেনি, 5টি মানে এয়ারক্রাফটকে তারা নাকি গুলি করে নামিয়ে দিয়েছে। সর্বৈব মিথ্যা কথা, যেটা পাকিস্তান এবং তাদের জেহাদি আরো একটি দেশ বাংলাদেশ, 2 জেহাদি দেশ মিলে এরকম মিথ্যে সম্প্রচার করছে। তাদের বাবার ক্ষমতা নেই যে ভারতের বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেওয়ার, বরঞ্চ ইন্ডিয়ান স্টেটমেন্ট ইজ কোয়াইট ক্লিয়ার। ইন্ডিয়া বলে দিয়েছে যে যদি দে ট্রাই টু থিঙ্ক ফর দ্য রিটালিয়েশন, এরপরে ইন্ডিয়া যেটা করবে সেটা ইন্ডিয়া বলে কয়ে করছে যে পাকিস্তানের যে 3টি বিমান ঘাঁটি রয়েছে, সারগোদা, কামরা আর সোরকোটা, এই 3টে বিমান বাহিনীতে একেবারেই এরপরের নেক্সট টার্গেট করাই আছে। যদি দে ট্রাই টু ডু এনিথিং এলস, আমাদের মিলিটারি পার্সন সেই মিসাইলস গুলো একদম সেই এয়ারবেস গুলোকে ধ্বংস করে দেবে। দ্যাট ইজ দ্য নেক্সট স্টেপ। এখনো পর্যন্ত আমরা কোনো সিভিলিয়ানদের মারিনি, আমরা পাকিস্তানের কোনো সম্পত্তি জঙ্গি ছাড়া কাউকে টার্গেট করা হয়নি। এবং আপনাদের মধ্যে আপনারা জেনে খুশি হবেন, সব থেকে ভালো খবর হচ্ছে যে আজাহার মাসুদ, সেই লস্করে তাইবা আজাহার মাসুদের তার 14 জন ফ্যামিলি মেম্বার মারা গেছে। আজাহার মাসুদ নিজে কনফার্ম করেছেন 10 জন ফ্যামিলি মেম্বার তার মারা গিয়েছে। দ্যাট ইজ দ্য বিগ সাকসেস। শুধু তাই নয়, আপনারা এটা কি জানেন যে পাকিস্তান দাবি করছে তারা নাকি 5টা আমাদের এয়ারক্রাফট তারা নাকি নামিয়ে ফেলেছেন, বরঞ্চ উল্টো, তারা তো আমাদের কোনো সেনার গায়ে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। এর থেকে প্রমাণ হয়ে যায় তারা চীনের কাছ থেকে যে ডিফেন্স সিস্টেম কিনে এনেছিল সেগুলো ভাঁওতা, চীন তাদের মুরগি করেছে। কোনো ডিফেন্স সিস্টেম কোনো কাজ করেনি। যদি কাজ করতো তাহলে এইভাবে কোনো বাধা ছাড়া ভারতের রাফেল গুলো উড়ে যেতে পারতো না তাদের আকাশে। এবং যে 9টি জায়গায় আঘাত করা হয়েছে তার মধ্যে 4টি পাকিস্তানে এবং 5টি পিওকেতে। এখনো পর্যন্ত ভারতের সঙ্গে যতগুলো যুদ্ধ হয়েছে স্বাধীনোত্তর যুদ্ধ থেকে, ভারত কিন্তু পিওকেতে আঘাত করেছিল, পাকিস্তানে ঢুকে আঘাত করেনি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান মিলিটারি হ্যাজ স্ট্রাইক অনটু দ্য পাকিস্তানস গ্রাউন্ড, নট ইনটু দ্য পিওকে অনলি। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে তো করেছে, কিন্তু পাকিস্তানের জমিতে আঘাত করেছে এবং তারা এটা স্বীকার করেও নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সম্ভবত আমাদের ভিডিওতে যে পাকিস্তানের বিভিন্ন পলিটিক্যাল লিডার্সরা তারা হসপিটালে গিয়ে ভিজিট করছেন কারা আহত, তারা অফিসিয়ালি স্বীকার করে নিয়েছেন। শাহবাজ শরীফ স্বীকার করে নিয়েছেন তারা এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। এইখানে আমি বলতে চাইবো যে ভারত তাদের JF-17, চীন যে JF-17 দিয়েছিল সেই JF-17 গুলি করে নামিয়ে দিয়েছে ভারত। JF-17 ভারত গুলি করে নামিয়ে দিয়েছে। তাদের বড় গর্বের ছিল যে আমাদের রাফাল রয়েছে তো তাদের JF-17 রয়েছে। সেই ভারত কিন্তু JF-17 গুলি করে নামিয়ে দিয়েছে। সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিন। দেখলেন, অর্থাৎ একাধিক সাকসেস। এছাড়াও আরো একটা বড় সাকসেস, সেটা আমি আপনাদের সামনে বলতে চলেছি। জেশ-ই মোহাম্মদ তাদের একটা মানে ওই মাদ্রাসা গোছের কিছু একটা ছিল, যেটি ভাওয়ালপুরের, যার নাম হচ্ছে মার্কাজ সুবহান আল্লাহ। সেটা কার্যত একটা মাদ্রাসা টাইপের জেশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল। সেই হেডকোয়ার্টারটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে।
যেখান থেকে আজমাল কাসাবের মতো জঙ্গিরা ট্রেনিং প্রাপ্ত হয়ে মুম্বাই অ্যাটাক করেছিল, এরকম অনেক জঙ্গি ওখান থেকে এসে বেরিয়ে ভারতে অ্যাটাক করতো, সেই হেডকোয়ার্টারটা ভারত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জঙ্গিরা পেহেলগামে গিয়ে যখন নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করেছিল তখন কি বলেছিল মনে আছে আপনাদের? मोदी को बोलो, और हम लोग मोदी को बोल दिया। ঠিক है, আগলে বার এর পরের বার আশা করি তারা মোদিকে বলো এটা বলে আর সন্ত্রাস কায়েম করার চেষ্টা করবে না, তার কারণ মোদিকে বললে কি পরিণাম হয় তারা এবার অন্তত বুঝে গেছে। তারা এমন কিছু কাজ করুক যেটা মোদির কানে যেন না পৌঁছায়। এরপর থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সতর্ক থাকতে হবে যে এমন কোনো কাজ নয় যেটা মোদির কানে পৌঁছায়। হ্যাঁ, ইউ ক্যান ওয়েট ফর কংগ্রেস গভর্নমেন্ট or any other government when they come into power, তখন আপনারা এই ধরনের হম্বিতম্বি করলেও করতে পারেন, তখন আমাদের মুখ বুজে সহ্য করতে হবে। বাট আমি বিশ্বাস করি ভারতের মানুষ আর নির্বোধ নয়, সেই কারণেই পরপর 3 বার নরেন্দ্র মোদীর সরকার জিতেছে। সেই কারণে মুম্বাই হামলার পর কোন রকমের প্রত্যুত্তর দেওয়া হয়নি। মনমোহন সিংকে অনেকেই বিরাট অর্থনীতির মানুষ বলেন, অথচ তার সময়ে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। সেই অর্থনীতি গতকাল আপনাদের সামনে বলেছিলাম চতুর্থ শক্তিশালী অর্থনীতির শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বেচতেন, তিনি কোনো অর্থনীতির পিলার ছিলেন না, কোথাও থেকে পিএইচডি করেননি, যেটা মনমোহন সিং বিদেশের থেকে বড় বড় ডিগ্রি ছিল। তিনি অত্যন্ত স্বনামধন্য ইকোনমিস্ট ছিলেন। কিন্তু ভারতকে এগিয়ে নেওয়ার জন্য মানসিকতা চাই, কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। সেটা প্রমাণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই মোদীকে বলো, এই আফসোস আপনাদের চিরকাল থেকে যাবে যে কেন এটা আপনারা বলেছিলেন মোদীকে বলো। हम लोग बोल दिया मोदी को, আর পরিণাম सबने देख लिया। কি বলবেন? এরপরেও যারা আমাদের বিশ্বাস করছিলেন না, যারা বলছিলেন কিছুই হবে না কিছুই হবে না, এটা আরো একটা জুমলা হবে, এই শব্দবন্ধগুলো তৃণমূল কংগ্রেসের আমদানি করা শব্দবন্ধ। তো যারা মোটামুটি দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন তারাই এই শব্দবন্ধগুলো ব্যবহার করেন। আমি দেখছিলাম যে বিভিন্ন নিউজ চ্যানেলে নামগুলো পড়ছিলাম, তারা কোন কমিউনিটির আমি কিছু বলবো না, নামগুলো পড়ছিলাম আর তারা পাকিস্তান জিন্দাবাদ বলছিলেন। এই সময়ের মধ্যে দাঁড়িয়েও পাকিস্তান জিন্দাবাদ বলছিলেন, তাদের আমি নামগুলো পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছিলাম এই মুহূর্তে, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা স্ট্রাইক বোধহয় ভারতের মধ্যেও আনা উচিত যারা দেশের সঙ্গে গাদ্দারি করছেন। সহমত? আমাদের এখনো 2টো স্ট্রাইক বাকি রয়েছে বা 3টে। প্রথমত, যদি পাকিস্তান আবারও প্রত্যুত্তর কিছু আমাদের দেয় তাহলে এরপরে যে পাকিস্তানকে জবাবটা আমরা দেব সেটা কিন্তু পাকিস্তান আর ভুলবে না। তার কারণ ইন্ডিয়া প্রথমেই এমন কিছু করতে চায়নি বা করেনি যেটা গোটা বিশ্বে ভারত একেবারেই অত্যন্ত বাজে জায়গায় চলে আসে, বিশ্বের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, এরকম কোনো কাজ করেনি। হ্যাঁ, সেই সুযোগ যদি পাকিস্তান আমাদের করে দেয়, আবারও যদি মোদীকে বলো এরকম কোনো কাজ করে দেয়, তাহলে আবারও একটা বড় কিছুর জন্য অপেক্ষা ভারত করবেই। দ্বিতীয় স্ট্রাইক যেটা হতে পারে, আমাদের দেশের মধ্যে যারা গাদ্দারি করে বেড়াচ্ছেন, কেউ পাকিস্তানি রয়েছেন, কেউ বাংলাদেশিরা রয়ে গিয়েছেন, যাদের তথাকথিত কোনো রকম থাকার অধিকার না থাকলেও তারা থাকছেন, তাদেরকে একটা স্ট্রাইক করতে হবে, অর্থাৎ তাদেরকে আইদার জেলবন্দি করতে হবে কিংবা তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে তাদের দেশে। আর তৃতীয় স্ট্রাইক, সেটা হচ্ছে আমাদের আরো একটা পড়শি দেশ বাংলাদেশ, যারা পাকিস্তানের এই দুঃখে চোখের জল ফেলছেন, সেই বাংলাদেশের বিরুদ্ধেও আরো একটা আমাদের স্ট্রাইক প্রয়োজন। আর সর্বশেষ যদি স্ট্রাইক বলেন, সেটা আপনাদের জন্যই আমি ছেড়ে দিলাম। পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই সবের থেকেও আমাদের কাছে আরো একটা বড় বিপদ রয়ে গিয়েছে, সেই বিপদটা নাই বা উল্লেখ করলাম আমি, সেটা না হয় ছেড়েই দিলাম আপনাদের কাছে। কমেন্ট করে আপনারা লিখে জানাতে পারেন। এনিওয়ে, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতারাম। একেবারে বুক ফুলিয়ে বলতে আশা করি আর কেউ দ্বিধাবোধ করবেন না। গুড বাই।